জিবরাইল আইসাই বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, উরকুদ বিরিজলিক, আপনার পা দ্বারা জমিনে আঘাত দেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি উঠে দাঁড়াইতেই পারি না, কেমনে আঘাত দিব? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি তো শক্তি পাই না, উঠে দাঁড়াতে পারি না। ও পয়গম্বর, উসিলা একটা তৈরি করেন, আল্লাহ সাহায্য করবেন, একটা উসিলা তো লাগবে, আপনার একটা পা জমিন থেকে বাসায় ছেড়ে দেন। আইয়ুব আলাইহিস সালামের এই অসুস্থ দুর্বল শরীরে যতটুকু শক্তি ছিল একত্রিত করে একটা পা জমিন থেকে সামান্য বাসায় ছেড়ে দিয়েছে। এই পায়ের আঘাতটা জমিনের যে জায়গায় লাগছে, আল্লাহর রহমতের দুইটা পানির নালা বেরিয়ে গেছে। দুইটা পানির নালা নিচ থেকে তো দ্রুত গতিতে উপরের দিকে উঠছে। অনেক উঠায় উঠা যখন এই সিটা পাটা নিচের দিকে পড়ে, কিছু পানি উনার গায়ে গিয়ে পড়ছে। এই রহমতি পানি গায়ে লাগার কারণে শরীরের দুর্বলতা দূর হইয়া সামান্য শক্তি সঞ্চার হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম উঠে বসছেন, পানির দিকে তাকায় রইছেন, রহমতি বরকতি পানি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও পয়গম্বর, এই রহমতি বরকতি পানি পেট ভরে পান করেন, উত্তম ভাবে গোসল করেন। আইয়ুব আলাইহিস সালাম পেট ভরে এই পানিটা পান করলেন। পেট ভরে পান করার কারণে ওনার গায়ের যত দুর্বলতা, ব্যথা, যন্ত্রণা সব দূর হয়ে গেছে। উত্তম ভাবে গোসল দিলেন। কাদা শরীরের মধ্যে অধিক পরিমাণে কাদা যদি লাগে, পানি দিলে যেমনে কাদা চলে যায়, এইভাবে মুছা দিলে, এইভাবে গায়ের রূপ পানিতে এইভাবে উঠা শুরু হয়েছে। উত্তম ভাবে গোসল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার গায়ের শক্তি, উনার গায়ের রং সুরত 25 বছরের যুবকের মতো বানায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম এক জোড়া কাপড় দিলেন, নিন এইটা আপনি ব্যবহার করেন। নতুন কাপড় পরিধান করাইলেন, এই কাপড় আরেক জোড়া কাপড় দিলেন, এটা আপনার বিবির জন্য রাখেন। আপনার এই বিবি বড় পরীক্ষিত বরকতি বিবি, আপনার এই বিবি বড় নেককার বিবি। অন্যান্য বিবিরা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। আপনার এই বিবিকেও বরকতি পানি পেট ভরে পান করাবেন, উত্তম ভাবে গোসল করাবেন। উনি কাপড় চোপড় পরিয়া একটু দূরে রুদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছেন। বিকালের রোদটা, কিছুক্ষণ পরে বিবি আসছেন। আয়েশা দেখেন ঝুপড়ির ভিতরে স্বামী নাই। অসুস্থ স্বামী উল্টা বসতেই পারেন না, ক্রন্দনরত অবস্থায় দেখা গেছিলেন। মনে ভয় জায়গা গেছে, আল্লাহ বুঝি আমার প্রতি নারাজ হয়ে গেছে। অসুস্থ স্বামীকে রাইখা গেলাম, কোথায় গেলেন তিনি? আল্লাহ কি নিয়ে গেলেন নাকি? জঙ্গলের কোন প্রাণী কি আমার স্বামীরে খায় লাইল? তাই নাকি কোন জায়গায় নিয়ে গেছে নাকি? এদিক ওদিক দেখতেছেন আর কাঁদতেছেন, চিল্লায়া চিল্লায়া কাঁদতেছিলেন বিবি রাহিমা। পিছন দিক থেকে আইয়ুব আলাইহিস সালাম নাম ধরে ডাক দিবেন, রাহিমা, আমারে কোন প্রাণী নেয় না, আল্লাহ আমারে সুস্থ বানায়া দিছে। মানুষের অন্তর খুশি করার জন্য, সুখী রাখার জন্য আল্লাহর রাসূল শিখাইছেন, তোমার মনকে ধৈর্যশীল এবং শান্ত সন্তুষ্টশীল করার জন্য তুমি তোমার হালতের উপরে যদি খুশি থাকবার চাও, শুকরগুজার বান্দা হইতে চাও, দুনিয়াদারির ক্ষেত্রে তোমার চাইতে নিচের দিকে তাকাইবা। তোমার বাড়ি ঘর টিন,
আদা পাকা দিয়া বানাইছো, তুমি তাকাও শুধু টিন দিয়া যার বাড়ি আছে নদীর ভারত তাও আতঙ্কে থাকে। তাহলে তুমি শুকর গুজার বান্দা হইবা। তোমার যদি ছোট্ট একটা দোকান বাজারে থাকে, তোমার মনরে খুশি করার জন্য তুমি তাকাও, তোমার তো বসার একটা জায়গা আছে, অনেক দোকানদার হাঁটিয়া হাঁটিয়া দোকানদারি করে, বসার কোনো জায়গা নেই, তখন তুমি শুকর গুজার বান্দা হইবা। জুতা কেনার পয়সা নাই, একজন মানুষ খালি পায়ে হাঁটতেছে, মনে বড় ব্যথা, এত গরিব হইলাম জুতা কেনার পয়সা নাই। কিছুক্ষণ সামনে গিয়া দেখে একজন মানুষ ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার এত দুইটা পা দিছেন, টাকা হইলে জুতাও কিনবো, পায়ে পড়তেও পারবো। তো এই লোকটা যদি কোটিপতিও হয়, জুতা স্বর্ণ দিয়েও যদি বানায়, পরার যন্ত্রণায় পায়েই নেই। দুনিয়াদারির ক্ষেত্রে তুমি সুখী শুকর গুজার বান্দার যদি হইতে চাও, তাহলে তোমার নিচের দিকে তাকাও, শুকর গুজার হইবা। আর আখিরাত কামানোর ক্ষেত্রে আমলের দিক যদি লক্ষ্য করো, তোমার চেয়ে উপরের দিকে তাকাও, তুমি কয়েকত নামাজ পড়ো আর আরেকজন কয়েকত নামাজ পড়ে। আখিরাত কামানোর ক্ষেত্রে তোমার চেয়ে বড়র দিকে তাকাইবা, দুনিয়া কামানোর ক্ষেত্রে তোমার চেয়ে ছোটর দিকে তাকাইবা। তাহলে তোমার এই মনটাকে প্রশান্তি দিতে পারবা, শুকর গুজার বান্দা হইতে পারবা। আর নইলে এই মন সুখী করার কোন রাস্তা তুমি পাইতা নাই, দুনিয়ায় সুখী করার জায়গাই নাই। এই মনের গভীরতা অনেক বেশি, কি পরিমাণ বেশি। কেউ যদি মনে মনে বিদেশ যায়, কয় মিনিট লাগে? বাস্তবে দেখা গেলে 5 ঘন্টা 6 ঘন্টা লাগে। মনে মনে গেলে গতিটা বুঝছেন তার। এরে আপনি কোন গুড়া দিয়ে আটকাইবেন, কোন লাগাম দিয়ে আটকাইবেন? মনের আশা পূরণ করার জায়গা এই দুনিয়া না, আশাটা পূরণ করার একটা জায়গা আল্লাহ বানায় রাখছেন, জায়গার নাম জান্নাত। দুনিয়াতে যদি আপনি শুকরগুজার বান্দা হতে পারেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাতে নিয়ে মনের সকল আশা পূরণ করাইবেন। মানুষ চায় চিরদিন চির সুস্থ থাকার জন্য, থাকতে পারে। চির সুস্থ থাকার জায়গা জান্নাত। অসুস্থ দুনিয়াতে ওইভাবে, অসুস্থ হইলেও যেন আল্লাহর প্রতি নারাজ না হও, শুকরগুজার থাকা। দুনিয়ার দিক নজর রাখবেন নিজের চাইতে নিচের দিকে, আখিরাতের দিক নজর রাখবেন নিজের চাইতে উপরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান প্রত্যেক বান্দা বান্দির অন্তর যেন আল্লাহর প্রতি শুকর আদায়ের দিকে তাকায় রাখে, আল্লাহ মুখী থাকে। সর্বহালতে বান্দা যখন আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ পাক বান্দার প্রতি সন্তুষ্ট খুশি থাকে। একটা ঘটনা আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। এই ঘটনাটা আপনাদের সামনে পেশ করা হলো আমার আজকের ইচ্ছা নিয়ম। এজন্য তিলাওয়াত করেছি সূরা সাদ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব, তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহর একজন নবী ছিলেন। বর্তমান দুনিয়ার যে মানচিত্র আমরা দেখি, বর্তমান দুনিয়ার মানচিত্রে সিরিয়া এবং লেবানন, ওই অঞ্চলটাকে তখনকার সময়ে শাম দেশ বলা হইত। সেই শাম দেশে
বিশাল একটা সাম্রাজ্যের মালিক ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। 4 জন বিবি, সন্তানাদি 14 জন, মান ইজ্জত সম্মান কোনো কিছুর অভাব নেই। সাহায্য নেওয়ার জন্য দিন রাত মানুষ উনার বাড়িতে লাইন ধরে থাকতো। এত দেওয়া দিলেন আল্লাহ। হালাল মালে ধনী হওয়া না জায়েজ না জায়েজ? আল্লাহ তুমি আমাদেরকে হালাল মালে ধনী বানায়া দাও, বলুন আমিন। হারাম মালে ধনী হওয়া নিষেধ, হারাম মালে ধনী হওয়া নিষেধ। আবার হালাল মালে ধনী হইয়া আল্লাহ ভুলে যাওয়া নিষেধ। হালাল মালে ধনী হওয়া যায়, মাল পায়া আল্লাহ ভুলে যাওয়া না যায়। অনেক মানুষ গরিব থেকে ধনী হইলে পরে আল্লাহ ভুলে যায়। সারা দিন হাওরে কাজ করে, ইন্ধনের কাপড় শোভায় না, আউরো বই এই দুপুরের ভাত খায় আর দোয়া করে মনে মনে, আল্লাহ দিনটা একটু ঘুরাইয়া দিতা, একটু ছাউনি করতা, তোমারে ডাকতাম। হেনু বইয়া কয় 5 ওয়াক্ত নামাজ তোমার গরুকে বললাম, দোয়া করে। আল্লাহর কি মেহেরবানি, আত্মীয় সূত্রে তার একটা ছেলে বিদেশ যাওয়ার হয়ে গেছে। বিদেশ গেল, প্রতি মাসে মাসে একটা টাকা আসে। এখন তো তার আগের মতো দুঃখের দিন নাই, একটু সুখ করছে, মাসে মাসে টাকাটা হতে পাঠায়, সুখ পড়লে ওই এখন তো আর আউরো নাম লাগে না। প্রতিদিন সকালে সকালে বাইরে না, ঠিক বাইরে বিকালে বাজারও আড্ডা মারা, আসর মাগরিব এশাই 3 ওয়াক্ত বাজার ওই কাটা। ওই আউরো বইয়ে যে খাইতো আর আল্লাহর কাছে কইতো 5 ওয়াক্ত নামাজ পড়া, তোমার এটা হান এটা বললে গেছি। কিছুদিন পরে আরেক ফুট গেছে বিদেশ, আর আগে যেটা গেছেন এর বেতন বাড়ছে। এখন তো টাকা ডাবল আইয়ে না, শরীরের তেল লত একটু বাড়ছে। আশপাশের লোকও কিছু সাহাবান খায় তার বিল, আর এলাকার কিছু লোক এরকম তাকে দেখবেন নতুন নতুন কেউ যদি পয়সা হয় এর ভিসা ধরে, এটিতে টার্গেট করে, এর ভিসা লাগে। বাড়ির সামনে গিয়ে যখন নেতা বা সর্দার করে ডাক মারে, হেরো আর মুশ নাই, 60 নাও ওই আতলে দৌড় মারে, বাজারও আড্ডা মারা। আশপাশে থাকিয়ে হয় তোমার তো আর আগের সেই কালা দিন নাই, তখন লাল দিন আরম্ভ হয়েছে। তুমি তো ইলেকশনটাই করতে পারো, ইলেকশন করতে পারো। হ্যাঁ আমিও মনে মনে ভাবতেছি, তোমরা যদি সাপোর্ট দেও তাহলে আমি আগ হইতাম পারি। আমরা আছি, তোমার সাথে আছি। পোস্টার টাঙ্গাইছে শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম পোস্টার গ্রহণ টাঙ্গায় বুঝবেন যে অর্ধেক ইলেকশন হইতেছে। এলাকার মানুষও ভাবলো এটা যখন গরিব থেকে ধনী হয়েছে, মানুষের দরদ বুঝবো, এক সাইডে ভোট দিয়ে মেম্বার বানাই দিছে। মেম্বার হইয়া পরিষদ ঢুকিয়া এখন খালি চেয়ারম্যানের চেয়ারটার দিকে ছায়া থাকে। আউরের কথা বললে যে আউরো যে কইতো যে 5 ওয়াক্ত নামাজ পড়া, মনে আছে কি? মুসিবতে থাকা অবস্থায়, অসুস্থতার হালাতে আল্লাহকে যে পরিমাণ ডাকে, উদ্ধার হয়ে গেলে। আমি এক রোগী দেখতে গেছি হাসপাতাল, লোকটার বয়স 60-65 হয়ে গেছে। এমনি আলেম ওলামাদেরকে খুব মহব্বত করে, কিন্তু তেমন একটা নামাজ পড়ে না। তুতা চাষা বন্ধ হচ্ছে না, তুতা চাচ্ছে তুষা চাষা বুঝছেন না, বুঝছো? শেভ করে অসুস্থতাও খুব ধাক্কাটা খাইছে বড়। আমি হাসপাতালে গেছি, দেখতাম এখন আটু ধরে কান্দন শুরু হচ্ছে। তওবা তাসবিহ করেন আর মনে মনে পাক্কা ইরাদা করেন যে আর নামাজ ছাড়তাম না, দাঁড়িয়ে আর কাটতাম না। ভুলেও না, আল্লাহ যদি তুইয়া যাইতে আমার হাত ধরে কইতেছে।
যে কান্দাটা দিছে মনে হচ্ছে না এবার সুজা হয়ে যাবে, আল্লাহর মেহেরবানি সুস্থ হয়ে আইছে। বাবা আগের থেকে আরো বালা জায়গা গেছে করে, আগে যে হিরণ করতো এর থেকে আর উন্নত জায়গা সেন্ট মারিয়া ঘুরে। মুসিবত তাকিয়া আল্লাহকে যে পরিমাণ ডাকে, মুসিবত থেকে বেরিয়ে আসলে আল্লাহ ভুলে যায়। গরিবের হালত থেকে ধনী হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। হালাল মালে ধনী হওয়া খারাপ না, মাল পায়া আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। হারাম মালে ধনী হওয়া নিষেধ, হালাল মালে ধনী হইয়া আল্লাহ ভুলে যাওয়া নিষেধ। হালাল মালে ধনী হওয়া নিষেধ না, আল্লাহ যেন আমাদেরকে হালাল মালে ধনী বানায় দেন, বলুন আমিন। এবং মাল পায়া যেন আল্লাহ ভুলে না যায়, আল্লাহর মহব্বত দিয়া অন্তর ভরে দেন, আল্লাহর শুকরগুজার বান্দা বানায় দেন, বলুন আমিন। ওয়াযকুর আবদানা আইয়ুব, স্মরণ করো তোমরা আমার আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক শাম দেশের একটা সাম্রাজ্যের মালিক বানালেন, একটা অঞ্চলের মালিক। সেই দেশের একটা এলাকা, বিশাল অঞ্চলের মালিক, কর্মচারীর অভাব নাই, হাওর ভর্তি ফসল, পশুর পাল, ছাগল, বকরি, ভেড়া, উট, ঘোড়া, অনেক কর্মচারী আল্লাহ পাক দনে জনে দেওয়ার মতোই দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ বলেন না, তিনি আল্লাহ ভুলেন না। এত কিছু পাওয়ার পর আল্লাহর প্রতি শুকর, আল্লাহর দিকেই মন ফিরায় রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন, ও ফেরেশতারা, আমার আইয়ুবকে আমি এত দেওয়া দিলাম, এত দেওয়া দিলাম, কিন্তু আইয়ুব তো আমারে ভুলে না। আমার আইয়ুব এত কিছু পাওয়ার পরেও আমার শুকরের মধ্যেই থাকে, আমার শুকরিয়ার মধ্যেই থাকে। আমি আমার আইয়ুবের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে এই প্রশংসামূলক আলোচনা করতেছেন, আর আল্লাহর প্রশংসা শুনতে লাইছে শয়তান। শয়তান না শুননি কয় তোমার আইয়ুব তোমার প্রশংসা করে, এত কিছু থাকার কারণে, এত কিছু দেওয়ার কারণে। এগুলো যদি না থাকে তোমার প্রশংসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আইয়ুব আমাকে ভুলবে না। শয়তান কয় ভুলে যায়। আল্লাহ বলেন ভুলবে না, শয়তান কয় না ভুলে যাইব। এগুলো যখন থাকবে না তোমারে মনে রাখবে না। শয়তান বলতেছে দুনিয়ার একটা জরিপ হিসেবে, দুনিয়ার জমিনে মানুষ এত কিছু পাওয়ার পরে আল্লাহর কথা মনে থাকে না। আর ধনীর থেকে যখন গরিবি বা মুসিবতে পড়িয়া যায় তখন আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়। এটা হলো দুনিয়ার রেওয়াজ। আর আল্লাহ পাক যে বলতেছেন আমার আইয়ুব ভুলবে না, মানুষের অন্তরের গভীর থেকে গভীরের খবরও জানেন আল্লাহ। আল্লাহ বলেন আমার আইয়ুব ভুলবে না, শয়তান তো ভুলে যাবে। আমার কিছু ক্ষমতা দাও, আমি পরীক্ষা করে দেখে লাই। আল্লাহ বলেন দেখ, পরীক্ষা করে দেখ, দিলাম তোরে ক্ষমতা। আমার আইয়ুব সর্বহালতেই আমারে মনে রাখবে। শয়তান ক্ষমতা পাইয়া আইয়ুব আলাইহিস সালামের ধন দৌলতের দিকে সে ধেয়ে যাচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়।
সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের দৌলতের উপরে আক্রমণ চালায়া দিল শয়তান। বিশাল সম্পদের মালিক, হাওর ভর্তি পশুর পাল, কর্মচারীরা দলে দলে পশুগুলোর রাখালি করে। কোত্থেকে এক বাতাস আইসা এই পশুর গায়ে লাগার কারণে এক সপ্তাহের ব্যবধানে সকালে বিকালে দুপুরে সব সময় এক একটা পশু দ্বারামুখ থেকে পড়িয়া যায়, পড়িয়া গিয়েই মরিয়া যায়। এক সপ্তাহের ব্যবধানে রাখালদের কাছে যত পশু ছিল সমস্ত পশুগুলো মরিয়া যায়। ফসল ফলাদি জ্বলিয়া শেষ, কোন ফসল বাকি নেই। খাদ্য গুদামের মধ্যে মজুদ করা ছিল খাদ্য, কে বা কারা রাতের অন্ধকারে আগুন লাগাইয়া দিছে, সব পুড়ে ছাই। শয়তান একদল মানুষকে প্ররোচনা দিয়া আগুন লাগায়া এটাও নষ্ট করাই। কাদিয়া কাদিয়া রাকালেরা আয়েশা যখন আইয়ুব আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে, ওগো আইয়ুব, সব সর্বনাশ হয়ে গেছে, সমস্ত পশুগুলো মরে গেল, ফসল ফলাদি জ্বলিয়া শেষ হয়ে গেল, কোনো ফসল বাকি নেই। আইয়ুব আলাইহিস সালাম এত কিছু শোনার পরেও সামান্য পরিবর্তন নাই। উনি মন থেকেই বলতেছেন, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। আরো জোরে করে সুবহান। কোন মানুষের কোন একটা ঘরে যদি আগুন লাগা যায়, তখন মানুষ অধৈর্য হইয়া যায়, আল্লাহর কথা ভুলে যায়, নামাজের কথা ভুলে যায়, দুনিয়ার কাজ কামের পেরেশানি পড়লে আল্লাহর কথা ভুলে যায়। আল্লাহর বড় মায়া লাগে, আল্লাহ বড় এর প্রতি খুব কষ্ট পান। দুনিয়ার এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, এরপরেও আল্লাহ বলেন নাই, আল্লাহর শুকর আদায় বলে না। শয়তান দেখতেছে আমি ধনের উপরে আক্রমণ চালায় সব ধ্বংস করলাম, ধন গেল কিন্তু মন তো নড়ে না। আইয়ুব আলাইহিস সালামের এবার সন্তানাদের উপরে আক্রমণ করার এই দিকে আগাইতেছে যে এবার জনের উপরে আক্রমণ হবে। ধন গেল, এখন দেখি জনের উপরে আক্রমণ দেই। ওনার 14 জন সন্তান, একটা ঘরের মধ্যে পড়াশোনা করত। 14 জন সন্তান, একজন শিক্ষককে পড়াইতেন। যেই ঘরের মধ্যে পড়াশোনা করত, ওই ঘরের ছাদ ভেঙে বাচ্চাদের উপরে ফেলাইয়া দিছে শয়তান। একটা বাচ্চাও জিন্দা নাই, সবগুলো জায়গায় পড়ে মরে গেছে। ইন্নালিল্লাহ। খবর পায়া আইয়ুব আলাইহিস সালাম, উনি তো মানুষ, মানবীয় গুণাবলী তো উনিও গুণী, মানবীয় গুণাবলী ওনার মধ্যেও তো আছে। মানুষ হিসাবে উনি পিতা। সন্তানদের মৃত্যুতেই 14 জন সন্তান এক জায়গায় পড়ে মরে গেল। সংবাদ পায়া দৃশ্যটা দেখা আইয়ুব আলাইহিস সালাম অন্তর কেঁদে উঠছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু জবান দিয়ে উচ্চারণ হয়, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। ওয়াযকুর আবদানা আইয়ুব, রে দুনিয়াবাসী, আমার আইয়ুবের কথা স্মরণ করো। ধন গেল কিন্তু মন নড়ে নাই, আমার শুকর ছাড়ে না। জন গেল, আমার শুকর ছাড়ে না। আইয়ুব আলাইহিস সালাম যেই হালতে ছিলেন, আগে ওনার মনে যেমন ছিল এখনো একই হালত। আল্লাহর শুকর আদায় বন্ধ করেন না, আল্লাহর সন্তুষ্টি হাসিল করেই যাচ্ছেন। এই অবস্থার মধ্যে মন তো নড়ে না। এবার শয়তান একটা মানুষের বেশ ধরিয়া সামনে আইছে। এলাকার মানুষও দলে দলে আসতেছে সান্ত্বনা দেওয়ার। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা তারে সান্ত্বনা দেই।
দলে দলে মানুষ আসে, যাই দুই এক কথা কই আসে। আইসা দেখে যারে সান্ত্বনা দিতাম আইছি তার কোনো পরিবর্তনই নেই। আগে যেমনি তসবিহ পড়া থাকতো এখনো এমনি হয়। আল্লাহর শুকর আদায়ের মধ্যে আছে। শয়তান মানুষের বেশ ধরিয়া আইসা আইয়ুব আলাইহিস সালামের সামনে বৈশা বলে, ও আইয়ুব, আল্লাহ তোমার এত ক্ষতি করে ফেললো, এত ক্ষতি হয়ে গেল, তোমার আফসোস করে। এটা হলো, এটার নাম হইল মায়া কান্না, মার তাকিয়া মাসির জলে। এত ক্ষতি হয়ে গেল তোমার, আহারে। শেষ পর্যন্ত একটা কথা বলে ফেলছে, আল্লাহ বুঝি তোমার উপরে জুলুম করলো। আল্লাহ তোমার উপরে কি জুলুম করছে? আইয়ুব আলাইহিস সালাম কথাটা শুনেই উনি বললেন, দূর হ শয়তান, দূর হ শয়তান বলে উনি যে বললেন, এখানে দুইটা বর্ণনা। একটা বর্ণনা হইল উনি শয়তানের গ্রাণ পেয়েছেন। আল্লাহ বান্দার প্রতি কোনো জুলুম করে না, সে ধোঁকা দিতেছে, আমি মুসিবতে পড়ে কি তার কথায় একমত হয়ে যাই কি? তার কথায় যদি আমি একমত হয়ে যাই যে আল্লাহ জুলুম করছে, আল্লাহরে জালেম কইলে ঈমান থাকবো। দুই নাম্বার বর্ণনা, শয়তান শুধু জিন জাতি না, মানুষ জাতির কিছু শয়তান আছে। জিন শয়তান মানুষের বেশ ধরিয়া সেই কথা বলছে, এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় আসছে মানুষ শয়তান আছে সমাজে কিছু, মানুষকে কান ভরা দেয়, কুমন্ত্রণা দেয়। মানুষ শয়তান তো চিনার দরকার। সমাজে দেখবেন কিছু মানুষ এরকম থাকে, মানুষে শুধু জ্বালা যন্ত্রণা রাখা হইল তার কাম, মানুষকে পেরেশানিতে রাখা তার কাম। ভালো লক্ষণেই হোক আর খারাপ দিকেই হোক, ভালো কথা কইয়াও মানুষের পেরেশানিতে রাখতে পারে। যদি শুনে যে রাস্তার সাথে একটা জায়গা আছে, কত বেচছস? 5 শতক জায়গা 2 লাখ করে, আমি 10 লাখ বেচে লাইছি। ইস, সর্বনষ্ট করছে। 15 লাখ টাকার কাস্টমার তো আমার আতো। আচ্ছা, যেই কইছে 15 লাখ টাকার কাস্টমারটা তার আতো, বেটার একটা জ্বালা লাগবে না ভিতরে? 5 লাখ টাকা লস খাইলাম। রাত্রে খাওয়াত গেছে, বউ কি ব্যাপার খাইতেছ না? কথা কইস না, 5 লাখ নাই। ঘুমাইতে গেছে, ঘুম তো আইয়া না, খালি গড়াগড়ি ঘুমায় না। এই যে কানের মধ্যে ঢুকায় দিচ্ছে, আসলে কিন্তু নাই কেউ, আগে আসেন কই? এটা হলো মানুষ শয়তান। কার বাড়ির খেলা ইয়ে, কার বাড়ির খেলা যায়, এই দিকে তার নজর। ফোর এর এসে ব্যস্ত, নিজের দিকে কোনো খেয়াল নাই। দেখবেন একটা আঙ্গুল যদি আমরা কারোর দিকে ফিরাই, বাকি 3টা আঙ্গুল আমার দিকে কিন্তু ফিরে আসে। এই এক আঙ্গুল ফিরাইয়া অন্যের দোষ তালাশ করি, বাকি 3 আঙ্গুলে আমার ডেকে কয় তোমার দিকে 3 বার তাকাও মিয়া। নিজের মাথা তেল লাগা। আইয়ুব আলাইহিস সালামকে যখন এই লোকটায় বলল আল্লাহ কি জুলুম করলো নাকি, আইয়ুব বলেন, দূর হ শয়তান। হঠাৎ করে রাত যখন গভীর হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের দেহে জ্বর এসে গেছে। এক ধরনের একটা বাতাস ছড়ায় দিছে আইয়ুব আলাইহিস সালামের গায়ে লাগার কারণে। রাতের বেলায় জ্বর আইসা গেছে। রাত যত গভীর হয় জ্বরের মাত্রা তত বাড়ে। জ্বরে আক্রান্ত হইয়া ওনার সারা শরীরে যখন ব্যথা, সারা রাত ব্যথায় খুব কষ্ট পাইছেন, কিন্তু জিকির বন্ধ হয় না। পরের দিন সারাদিন গেল, জ্বর কমে না। পরের রাত্রিতে জ্বরের পাশাপাশি সারা শরীরে চামড়ার নিচ থেকে এক ধরনের গুটি বাসা শুরু হয়ে গেছে, গুটি বের হওয়া শুরু হয়েছে।
দিন যত যাইতেছে এই গুটিগুলো বড় হয়, ভিতরে পানি জমতেছে, পানির ভিতরে এক ধরনের ছোট একটা পোকা দেখা যায়। এলাকার কবিরাজরা জমা হয়েছে, এই রোগ ভালো করার জন্য কেউ সাহস পায় না, ওষুধ খুঁজে পায় না। দিন যত যায় রোগের মাত্রা তত বাড়ে, ভিতরের পোকাটায় পানিটা টেনে টেনে খায়, খায় ওই পোকাটা বড় হয়, বড় হইয়া এই পোকাগুলো এক সময় শরীর থেকে জড়িয়া পড়ে, আবার আর এক ধরনের পোকা হইছে, এর চারও খতরনাক। কাঁচা গোশতের মধ্যে কামড় মারে, উনি খুব ব্যথা পান, এত যন্ত্রণা, শারীরিক ভাবে এত বড় আক্রান্ত হইছেন, এত অসুস্থ, এরপরেও আল্লাহর জিকির ছাড়েন না। এমত অবস্থায় এলাকার মধ্যে শয়তানে একটা কথা ছড়ায়া দিছে, আইয়ুবের গায়ের যেই রূপ সাধারণ কোন রোগ না গো, সাধারণ কোন রোগ না, এই রূপ ছড়ায়া পড়তে পারে এলাকায়। যেই মাত্র এই কথা ছড়ায়া দিছে, কেউ আইয়ুব আলাইহিস সালামের দ্বারে কাছে যায় না। ওনার বিবি ছিলেন 4 জন, একজন খুব খাদেমা, নিজ হাতে খেদমত করেন, 3 জন দূরে অবস্থান করে। এই 3 জনের বক্তব্য হলো, তুমি একা শুধু স্বামীর সেবা করো, ভালো কথা, স্বামীর কাছে ভালো হইবা তুমি, আমরা এত ভালো হওয়ার দরকার নাই, তোমার যেই হাত দিয়া স্বামীর সেবা করো, এই হাত দিয়ে আমাদের জিনিসপত্রের মধ্যে ধরবা না। কয়েকদিনের ব্যবধানে 3 জন বিবি আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম, ওই খাদেমা বিবি, তার নাম ছিল রাহিমা। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রাহিমা, ও রাহিমা, তুমিও চলে যাও। এই অসুস্থতার হালতে 3 জন আমাকে ছেড়ে চলে গেল, তুমিও চলে যাও, আমারে আমার হালতের উপরে ছাড়িয়ে যাও। বিবি রাহিমা বলেন, স্বামী হে, সুখের সময় আমরা ছিলাম, এখন দুঃখের সময় আপনাকে ছেড়ে চলে যাব। আমি তো এমন পরিবারের থেকে শিক্ষা হাসিল করি নাই, আমি যতটুকু জানি স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। আমি যদি জান্নাতে যাইবার চাই, আপনার সন্তুষ্টিটা হইল এটার সাথে সম্পৃক্ত। আমি এই হালতে আপনাকে ছেড়ে যদি চলে যাই, আমি জান্নাতি হতে পারবো না, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই বিবি রাহিমা এক বর্ণনা মতে আইয়ুব আলাইহিস সালামের মেয়ের দিকের নাতনি, আর এক বর্ণনা মতে নাতনির ঘরের পত্নী। আইয়ুব আলাইহিস সালামের এই যে বিবি রাহিমা, তার পরিচয় হলো বংশীয়ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মেয়ের দিকের নাতনি, আর এক বর্ণনায় নাতনির ঘরের পুত্রী। রক্তটা কি খারাপ না বালা? আমরা আত্মীয় করার ক্ষেত্রে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই লাইনে দেখি কোন ঘুরিয়ে গেলে কোন রক্তের ছিটাফাটা আছে কিনা আত্মীয়। এই জন্য ঘরে দেখা যায় জামাই বউ মারামারি লাগে। রক্তের ছিটা যদি দেখতে চান, আল্লাহওয়ালাদের রক্তের ছিটা দেখবেন, ভালো ফলাফল মিলবে। আইয়ুব আলাইহিস সালামের বিবি ইউসুফ আলাইহিস সালামের নাতনি পারিবারিক শিক্ষা হাসিল করেছেন, স্বামীর খেদমতের কদর কত। স্বামী যদি খুশি হন তো আল্লাহ খুশি হবেন, এই শিক্ষা উনি পাইছেন। বিবি রাহিমা বলেন, আমি যাব না, নিজের হাতে স্বামীর দেহের এই ময়লা সাফ করিয়া দেন, সকাল বিকাল 2 বার। শরীরের যে অংশটার মধ্যে হাত লাগাইতে ওনার কষ্ট হয়, বিবি রাহিমা নিজের জিহ্বা দিয়া ময়লাটা সাফ করতে।
দুনিয়ার মহিলারা যদি শিক্ষা হাসিল করে খেদমত করতে পারে, স্বামীর খেদমত এমন ভাবে করতে পারে যেই খেদমতে স্বামী সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর সন্তুষ্টির বদলাই জান্নাত দিবেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রাহিমা খেদমত করতেছেন, দিন যত যায় অসুখের মাত্রা তত বাড়ে, দিন যত যায় রোগের মাত্রা তত বাড়ে, কমে না। শয়তান আরেকটা কথা ছড়ায়া দিছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসছে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে ফয়সালা করার জন্য। ও রাহিমা, তোমার এই অসুস্থ স্বামী লইয়া কই যাইবা যাও, আমাদের এই শহরে তুমি থাকতে পারবে না, কারণ আমরা বড় আতঙ্কে থাকি। কোন দিন জানি এই রোগ কার গায়ে ছড়ায় পড়ে। তোমার স্বামীকে নিয়ে শহরের অন্যত্র কোথাও চলিয়া যাও। বিবি রাহিমা জবাব দিলেন, আমার এই অসুস্থ স্বামীরে নিয়ে আমি কোথায় যাব? আমি একজন মহিলা মানুষ, কোথায় যাব আমার স্বামীকে নিয়ে? এলাকার এই গণ্যমান্য ব্যক্তিরা জবাব দিল, যদি তুমি তোমার স্বামীকে নিয়ে শহর থেকে বের না হও, আগামীকাল সকাল বেলায় আসবো, যদি দেখি তুমি এখানে রয়ে গেছো, তখন আমরা কিন্তু তোমার এই রোগী স্বামীকে আর দুনিয়ার উপরে রাখবো না, দাফন করে ফেলবো। এমন একজন রোগী মানুষ বাঁচায় রাখার দরকার নাই, আমরা জিন্দা দাফন করে ফেলবো। বিবি রাহিমা আতঙ্কে পড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, খুব কান্নাকাটি করলেন। একটা মানুষ বিবি রাহিমার পক্ষে দাঁড়ায় না, সব মানুষ আতঙ্কে। এই রূপ যদি ছড়ায় পড়ে অবস্থাটা কি হবে এই চিন্তায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের গায়ে দিন যত যায় রোগের মাত্রা তত বাড়ে। বিবি রাহিমা ধৈর্যের সাথে স্বামীর সেবা করেই যাইতেছেন, স্বামীকে খুশি রাখার জন্য সেবা করেই যাইতেছেন। রাতের আধারে খুব কাঁদতে কাঁদতে অবশেষে ফয়সালা নিলেন, যদি আমি ঘর থেকে বাহির না হই, স্বামীকে নিয়ে যদি শহর থেকে অন্যত্র না যাই, যদি এই জালেমরা এসে সত্যি আমার স্বামীকে চোখের সামনে দাফন করে ফেলে, আমার জিন্দা স্বামীরে তারা মাটি দিয়ে দিবে, আমি সহ্য করতে পারবো না। অসুস্থ স্বামীকে উদ্দেশ্য করে বলে, স্বামী হে, একটু কষ্ট করে হলেও আপনি একটু পায়ে ভর দিয়ে দাঁড়ান, আপনি একটু কষ্ট করে হলেও জমিনে ভর দিয়ে একটু দাঁড়ান, আমার কাঁধের উপরে হাত দেন, কাঁধের উপরে হাত দিয়ে একটু ভর দেন, দেখি আপনাকে নিয়ে কষ্ট করে শহর থেকে বের হতে পারি কি। খুব কষ্ট করে বিবি রাহিমা স্বামীকে নিয়ে সারা রাত কদম দিতে দিতে সারা রাত্রে গিয়ে পৌঁছলেন একটা গ্রামে। তখন সকাল হয়ে গেছে। গ্রামের মানুষ বলতেছে, বিবি রাহিমা তোমার স্বামীকে নিয়ে অন্য কোথাও যাও, আমাদের গ্রামে জায়গা নাই। বিবি রাহিমা কান্দেন, কাকুতি মিনতি করেছেন, কেউ জায়গা দেয় না। এমন একজন রোগী স্বামী তোমার সাথে নিয়ে আসছো, এই রোগী স্বামী নিয়ে এই গ্রামে বসবাস করতে পারবা না, অন্য কোথাও যাও। কোথাও জায়গা না পাইয়া অবশেষে নিরুপায় হইয়া বিশাল একটা জঙ্গল, ওই জঙ্গলের একটা কিনারে একটা ঝুপড়ি বানায় থাকা শুরু করলেন। লতা পাতা দিয়ে একটা ঝুপড়ি বানাইছেন, ওইখানেই থাকা শুরু করছেন। সাথে থাকা খাদ্য ওইগুলো খাওয়ান, সাথে থাকা টাকা দিয়া দোকান থেকে খাবার আইনে স্বামীরে খাওয়ান। উনি আবার ভাবতেছেন, সাথে থাকা এই টাকা খাদ্য শেষ হয়ে গেলে আমার স্বামীর খাবার ব্যবস্থা করব কেমনে? কারণ অসুস্থ মানুষ রোগী মানুষ, তারা খায় কম কিন্তু চায় বেশি, ঠিক না? তারা খাক যতটুকু, খাইব কম, চাইব বেশি। দেখবেন কার্তিক মাসও আম চায় বসে।
কাতি মাসও আম পাওয়া যায়। রোগী অসুস্থ মানুষ তারে জিগাইলেন কি খাইতেন মন চায়, আম চাই। মুহূর্তে মুহূর্তে বলতে থাকবে আমের কথা। যারা সুস্থ মানুষ তারা পেরেশানিতে পড়ে যায়। যদি একটা আম খাওয়াইতে না পারি মনের কষ্টটা থাকবো, এটা মনে হইব সারা জীবন। সাইসিন খাওয়াইতে হবে, আত্মীয় স্বজন সকলরে লাগাইয়া ওই রাজশাহী থেকে আম আইনে হিমাগারে জমা আছে কিছু আম, হেন্তু আনাইয়া কয়েকালি আম আনছে, মনে হচ্ছে তৃপ্তি সহকারে খাইব না, 2-3টা কাইটে দিছে। তাও একটা মুহ দেখো তৃপ্তি মিটে গেছে, আর খাইতে মনে চাইছেন যেমন এমন খাইব কম চাইব বেশি। বিবি রাহিমা চিন্তায় পড়ে গেলেন। স্বামীর অনুমতি নিয়ে গ্রামে কাজ করার সিদ্ধান্ত নিলেন। এক পয়গম্বরের বিবি আরে এক পয়গম্বরের নাতনি, স্বামীর এই অবস্থার মধ্যে কতটুকু কষ্ট করতেছেন স্বামীর সন্তুষ্টি হাসিলের জন্য। স্বামীর অনুমতি নিয়ে গ্রামে ঢুকে গেলেন কাজ কাম করার জন্য। গ্রামে ঢুকেছেন, গ্রামের কাজ কাম মানুষের বাড়িতে কাজ করে দেন, বিকাল বেলায় খাদ্য নিয়ে আসেন, স্বামীর এইভাবে খাওয়াইতেছে। দিন যাইতে যাইতে কিছুদিন পরে শয়তানে এলাকার মধ্যে একটা কথা রটায় দিছে, তোমরা এমন একজন মহিলা হাত দিয়া কাজ নেও, এমন একজন মহিলা দিয়া কাজ করাও যার স্বামী কঠিন রোগের রোগী, যেই হাত দিয়া স্বামীর এই খেদমত করে আসে, অসুস্থ দেহের চিকিৎসা সেবা, অসুস্থ দেহের সেবা যত্ন করে এই হাত দিয়া আবার তোমরা কাজ করাও। এই কথাটা যখন গ্রামের মধ্যে ছড়ায়া দিছে, বিবি রাহিমার এখন মানুষে আর কাজ দিবার চায় না। ও রাহিমা, তোমার স্বামী কঠিন রোগের রোগী, যেই হাত দিয়া স্বামীর এই সেবাগুলো করো, এই হাত দিয়া আমাদের রান্না বান্নার জিনিসপত্র তালা বাসন ধরবা, এই হাত দিয়া আমাদের কোনো কাপড় চোপড় স্পর্শ করো না। তোমার যদি কাজ কাম করো নই লাগে, লাকড়ি চিরার কাজটা করতে পারবা। বিবি রাহিমা শত কষ্টের পরেও স্বামীকে খাবার জোগায়া দিবেন। জীবনে কোনোদিন শক্ত কোনো বস্তু তো হাতে ধরেন নাই, অথচ কুড়াল ধরা লাগছে। লাকড়ি চিরার কাজেই হাতে উঠায়া নিলেন। কয়েকদিন এই কাজ করার কারণে ওনার হাতের মধ্যে পুষ্কা পড়ে গেছে, হাতের টোয়া নিয়ে বেতার কারণে আঙুলগুলো আর জমাতে পারেন না। বিবি রাহিমা নিরুপায় হয়ে গেছেন স্বামীর জন্য। এখন পয়সা কই পাইবেন, খাদ্য কই পাইবেন? পর্যায়ে হাসানা খুঁজতেছেন। একজন মহিলা, ধনাঢ্য মহিলা, তিনি ডাক দিয়া বলে, রাহিমা, কে তোমারে কর্জা দিবে? পর্যায়ে হাসানা তুমি পাইবা না, যে আপনি আমারে কিছু দেন, সুস্থ হয়ে গেলে আমি আপনার এই টাকাটা পরিশোধ করে দেব। পর্যায়ে হাসানা দেওয়া যাবে না, একটা প্রস্তাব তোমারে দেই। তোমার মাথার চুলগুলো অনেক সুন্দর গো রাহিমা, তোমার এই অসুস্থ স্বামীর জন্য এই সুন্দর দিয়া তুমি কি করবা? চুলগুলো আমার কাছে বিক্রি করিয়া দাও, আমার মাথায় নকল চুল লাগাইবো, আমার স্বামীরে দেখাইব, বিনিময়ে তোমারে কিছু পয়সা দিবার পারি। বিবি রাহিমা বলেন, আমার চুলগুলো দেখে আমার স্বামী বড় খুশি হন, এই চুলগুলো আমি কেমনে দেই? যদি তুমি দাও তাহলে টাকা দিবার পারি। বিবি রাহিমা নিরুপায় হইয়া অর্ধেকগুলো চুল কেটে দিয়া দিলেন। টাকা নিয়ে খাদ্য গ্রহণ করে যখন স্বামীর জন্য নিয়ে যাচ্ছেন, একজন মানুষের বেশ ধরিয়া শয়তানিয়ার আগেই পৌঁছে গেছে। আইয়ুব আলাইহিস সালাম থেকে দূরে দাঁড়ায় সে যদি ঘ্রাণ পায়, দূরে দাঁড়ায় দাঁড়ায় আইয়ুব আলাইহিস সালামকে সম্বোধন করে বলে, ও আইয়ুব,
রাখনি? কিসের কবর? তোমার বিবি খাদ্য কোত্থেকে আনে এটা জানোনি? হালাল খাও না হারাম খাও খবর রাখো। তোমার বিবি গ্রামে অন্যায় কাজ করতে গেছে, চুরি করতে গেছে, চুরি ধরার পড়ার কারণে গ্রামের মানুষ বিচার করে দিছে। যদি বিশ্বাস না হয় তোমার বিবির মাথার কাপড়টা সরায় দেই, চুল কাটা, চুলটি কাইটে দিছে তারা। কন্যা নাউযুবিল্লাহ। শয়তানি কথা বইলা চলে গেছে। বিবি রাহিমা যখন স্বামীর সামনে আসছে, আইয়ুব আলাইহিস সালাম খুব রাগান্বিত অবস্থায় বসে আছে। অসুস্থ হইলে মানুষ আরেকটা বিষয় দেখবেন, রাগ করে খুব বেশি বেশি। তার শরীরের ক্ষমতার চেয়ে রাগটা বেশি উঠে। দেখছেন নি প্যারালাইসিসের রোগী এক সাইড দেখা, এই বেহাটা দিয়ে বউরে মারতে যায়। দেখছো শুয়ে শুয়ে করবো, আমি উঠতে লই তোরা বুঝাই উঠতে লই। তো বউ হকো আচ্ছা তুমি দিয়ে ঘরে উঠো, আমারে মারো না, তো উঠো। আইয়ুব আলাইহিস সালাম খুব রাগে বসে রয়েছে। খাবার কোত্থেকে আনছো? এই খাওয়ান কোত্থেকে আনছো? চুরি করে আনছো? বিবি রাহিমা বলেন অসম্ভব, আমি আপনাকে কোনো হারাম খাদ্য খাওয়াবো না। মাথার কাপড়টা সরাও দে। মনে মনে ভাবতেছেন এই পর্যন্ত আমার স্বামী যখন সুস্থ ছিলেন তখনও আমি ওনাকে যেইভাবে সম্মান করি, আমার স্বামী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছেন এখনো আমি সেইভাবেই সম্মান করি। আগে যেমন স্বামীর হুকুম মতে কদম বাড়াইতাম, এখনো স্বামীর হুকুম মতেই কদম বাড়াই। আমার স্বামীর হুকুম ছাড়া ওনাকে না জানায়া আমি ওষুধ কেমনে খাওয়াই? এটা ভাবতে ভাবতে উনি ঘুমায় গেছেন। রাতে আর খাওয়ার খাই। ভোরবেলায় ঘুম থেকে উঠছেন, ওইটাই দেখেন আইয়ুব আলাইহিস সালাম কাঁদেন। স্বামী হে কি হইছে, আপনি কেন কাঁদেন? পোকাগুলো বুঝি বেশি কামড় দিছে আপনার? আইয়ুব আলাইহিস সালাম বলেন না বিবি, ঘরের কোনায় একটা নাপাকি কোত্থেকে রাখছো? এটা নাপাকি আপনি কেমনে বুঝলেন? আমি তো ঔষধ হিসেবে আনছি, একজন মুরব্বি আমারে দিয়েছে। আরে বিবি, সে মুরব্বি না, সে শয়তান তোমারে ধোঁকা দিয়া দিছে। আপনি কেমনে বুঝলেন? ওই যে শুকরের মাংস, শুকরের মাংস, এটা গোশত যে বুঝাইছে এটা শুকরের মাংস আমারে খাওয়াইতে দিছে। তেলটা যেটা দিছে আমার গায়ে মাখার জন্য, এটা তো আসলে তেল না রে বিবি, শরাব দিছে আমার গায়ে মাখার জন্য। আপনি কেমনে টের পাইলেন স্বামী? আপনি তো কাছেও যান নাই, হাতেও ধরেন নাই, টের পাইলেন কেমনে? রে বিবি, আমি প্রতিদিন এই অসুস্থতার হালতে আল্লাহর জিকির করতে করতে যখন ঘুমায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দুইটা নিয়ামত দেন। এক নাম্বার নিয়ামত, স্বপ্নে আমি জান্নাত দেখতে পাই। দুই নাম্বার নিয়ামত, আল্লাহর দিদার নসিব হয়। স্বপ্নে আমি আল্লাহকে দেখি, স্বপ্নে জান্নাত দেখি, আজকে পাই না। জিবরাইল আমিন আমারে বইলা গেছে ঘরের কোনায় নাপাকি, এই জন্যই নিয়ামত পান নাই। বিবি কান্না শুরু করছে, আমার স্বামী নিয়ামত থেকে বঞ্চিত আমার ভুলের কারণে, আমার ভুলের কারণে। উনি এখান থেকে এই নাপাকি গুলো দূরে ফেলায়া দিয়া কাঁদতে কাঁদতে বিবি কাজে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের কান্না আর বন্ধ হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক মারছে, ওয়াযকুর আবদানা আইয়ুব, তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা। এত ধন দিলাম,
দেওয়ার মতোই দিলাম, দনে জনে আমার আয়ুব পরিপূর্ণ, কিন্তু কোনদিন আমার জিকির ভুলে না। শয়তানে পরীক্ষায় ফেলায় দিল, আয়ুবের ধন গেল কিন্তু জিকির ছাড়ে না, জন গেল আয়ুব জিকির ছাড়ে না, তার দেহ চলে গেল জিকির ছাড়ে না। তোমরা আমার আয়ুবকে স্মরণ করো। যখন শয়তান এমন দুঃখা দেওয়া শুরু করলো, পরকাল নষ্ট করতে চায়, ধন গেল দুনিয়া গেল কষ্ট পান নাই, জন গেল দুনিয়া গেল তেমন কষ্ট পান নাই, দেহ গেল এটাও দুনিয়া গেল তেমন কষ্ট পান নাই। এখন শয়তান যেই চক্রান্ত শুরু করছে, আখিরাত নষ্ট করতে চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আইয়ুব আলাইহিস সালাম বলেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। যখন আইয়ুব তার রবকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেছিল, আমার রব, ও আমার আল্লাহ, শয়তানে আমার বড় কষ্ট পালায়া দিছে, শয়তান আমার বড় যন্ত্রণা পালায়া দিছে, ধন গেল জন গেল দেহ গেল, এখন আমার পরকাল নষ্ট করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল জলদি যাও, আমার সাবির বান্দারে এই কষ্ট থেকে উদ্ধার করিয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আইসাই বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, উরকুদ বিরিজলিক, আপনার পা দ্বারা জমিনে আঘাত দেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি উঠে দাঁড়াইতেই পারি না, কেমনে আঘাত দিব? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি তো শক্তি পাই না, উঠে দাঁড়াতে পারি না। ও পয়গম্বর, উসিলা একটা তৈরি করেন, আল্লাহ সাহায্য করবেন, একটা উসিলা তো লাগবে, আপনার একটা পা জমিন থেকে বাসায় ছেড়ে দেন। আইয়ুব আলাইহিস সালামের এই অসুস্থ দুর্বল শরীরে যতটুকু শক্তি ছিল, একত্রিত করে একটা পা জমিন থেকে সামান্য বাসায় ছেড়ে দিয়েছে। এই পায়ের আঘাতটা জমিনের যে জায়গায় লাগছে, আল্লাহর রহমতের দুইটা পানির নালা বেরিয়ে গেছে। দুইটা পানির নালা নিচ থেকে তো দ্রুত গতিতে উপরের দিকে উঠছে। অনেক উঠায় উঠা যখন এই সিটা পাটা নিচের দিকে পড়ে, কিছু পানি উনার গায়ে গিয়ে পড়ছে। এই রহমতি পানি গায়ে লাগার কারণে শরীরের দুর্বলতা দূর হইয়া সামান্য শক্তি সঞ্চার হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম উঠে বসছেন, পানির দিকে তাকায় রইছেন, রহমতি বরকতি পানি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও পয়গম্বর, এই রহমতি বরকতি পানি পেট ভরে পান করেন, উত্তম ভাবে গোসল করেন। আইয়ুব আলাইহিস সালাম পেট ভরে এই পানিটা পান করলেন। পেট ভরে পান করার কারণে ওনার গায়ের যত দুর্বলতা, ব্যথা, যন্ত্রণা সব দূর হয়ে গেছে। উত্তম ভাবে গোসল দিলেন। কাদা শরীরের মধ্যে অধিক পরিমাণে কাদা যদি লাগে, পানি দিলে যেমনে কাদা চলে যায়, এইভাবে মুছা দিলে, এইভাবে গায়ের রূপ পানিতে এইভাবে উঠা শুরু হয়েছে। উত্তম ভাবে গোসল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার গায়ের শক্তি, ওনার গায়ের রং সুরত 25 বছরের যুবকের মতো বানায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম এক জোড়া কাপড় দিলেন, নিন এইটা আপনি ব্যবহার করেন। নতুন কাপড় পরিধান করাইলেন, এই কাপড় আরেক জোড়া কাপড় দিলেন, এটা আপনার বিবির জন্য রাখেন।
আপনার এই বিবি বড় পরীক্ষিত বরকতি বিবি, আপনার এই বিবি বড় নেককার বিবি। অন্যান্য বিবিরা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। আপনার এই বিবিকেও বরকতি পানি পেট ভরে পান করাবেন, উত্তম ভাবে গোসল করাবেন। উনি কাপড় চোপড় পরিয়া একটু দূরে রুদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছেন বিকালের রোদটা। কিছুক্ষণ পরে বিবি আসছেন, আয়েশা দেখেন জুফরির ভিতরে স্বামী নাই। অসুস্থ স্বামী উল্টা বসতেই পারেন না, ক্রন্দনরত অবস্থায় দেখা গেছিলেন। মনে ভয় জায়গা গেছে, আল্লাহ বুঝি আমার প্রতি নারাজ হয়ে গেছে। অসুস্থ স্বামীকে রাইখা গেলাম, কোথায় গেলেন তিনি? আল্লাহ কি নিয়ে গেলেন নাকি? জঙ্গলের কোন প্রাণী কি আমার স্বামীরে খায় লাইল? তাই নাকি কোন জায়গায় নিয়ে গেছে নাকি? এদিক ওদিক দেখতেছেন আর কাঁদতেছেন, চিল্লায়া চিল্লায়া কাঁদতেছিলেন বিবি রাহিমা। পিছন দিক থেকে আইয়ুব আলাইহিস সালাম নাম ধরে ডাক দিবেন, রাহিমা আমারে কোন প্রাণী নেয় না, আল্লাহ আমারে সুস্থ বানায়া দিছে। বিবি রাহিমা ঘুরে তাকাইছেন, ঘুরে তাকায়া চিনতে পারেন না। 25 বছরের যুবকের মেয়ে হয়ে গেছে সুন্দর, এত সুন্দর উত্তম জামা পরিধান করে এমন সুন্দর একজন মানুষ দাঁড়ায় রয়েছে, চিনতে পারেন না। বিবি রাহিমা একবার তাকান লোকটার দিকে, আর একবার চোখ ফিরায় নেন। আমার স্বামী জোয়ান কালে এমন ছিল, এখন তো এমন হবে। চোখ ফিরায় নেন, এমনি বিবি রাহিমাকে নাম ধরে আবার ডাক দিলেন, ও রাহিমা আমি আর কেউ না, আমি তোমার আইয়ুব, আল্লাহ আমারে ভালো বানায়া দিছে। দৌড়ে কাছে কাছে গিয়া দেখেন সত্যি আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই রহমতি বরকতি পানি তুমিও পেট ভরে পান করো, উত্তম ভাবে গোসল করো। উনিও পেট ভরে পান করলেন, উত্তম ভাবে গোসল করলেন। উনার মধ্যেও সেই 18 বছরের মতো সৌন্দর্য চলে আসে। وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ। দুনিয়ার জ্ঞানী গুণীদের জন্য এখানে শিক্ষা রহিয়াছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সব কিছুই ফিরত দিলেন। শয়তানের আক্রমণে যা যা ধ্বংস হয়েছিল তার ডাবল ডাবল করে আল্লাহ ফিরত দিলেন। সবুরের মধ্যে অটল থাকার কারণে দিলের হালত কখনো পরিবর্তন করেন নাই। দুজনকে আবার অসুস্থতা থেকে উদ্ধার করে স্বামী স্ত্রী দুজনকে নবযৌবন নবজীবন 25 বছর আর 18 বছরে পরিণত করে দিলেন। যেই আল্লাহ জান্নাতে 1500 2000 বছর বয়সের একটা মানুষকে 33 বছরে পরিণত করবেন, একদিনের একটা শিশুকেও 33 বছরের বয়সে পরিণত করে জান্নাতে ঢুকাইবেন, সেই আল্লাহর জন্য এমন নিদর্শন এমন কুদরত দুনিয়াতে ঘটানো কি অসম্ভব না সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য ফিরায় দিলেন, সব কিছুই ফিরত দিলেন। জিবরাইল আমিন বলেন, এবার আপনারা আপনাদের প্রাসাদে চলিয়া যান, এই জঙ্গলে আর না, সব ব্যবস্থা করা আছে, সব ব্যবস্থা। আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমাকে নিয়ে যখন শহরে ঢুকতেছেন, শহরের মানুষ পাগল হইয়া ধরতেছে, জরায়া দরবার চায়, সব একসাথে মিছিলের মতো আইসা মাপ চায়, সম্মানের সাথে গ্রহণ করে নিল। এমন ভাবে নিছে, আগে তো ধনী হিসাবে অনেক সম্মান অনেকেই করত, নবী হিসাবে সবাই মানত না, কিন্তু এখন উপস্থিত শহরের সব মানুষ এক বাক্যে ওনার দিন গ্রহণ করে নবী মানিয়ে নিছে। আপনি যে আল্লাহর নবী আর কোনো সন্দেহ না।
আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন জিবরাইল আমিন, ওগো আল্লাহর নবী, আপনার বাচ্চাদের ছেলেদের কথা কি মনে আছে? সন্তানদের নামগুলো মনে আছে? হ্যাঁ, আমার সন্তানদের নাম মনে আছে। তাহলে এক একটা সন্তানের নাম ধরে উপরের দিকে তাকায় ডাক দেন। উপরের দিকে তাকায় এক এক সন্তানের নাম ধরে যখন ডাক দেন, যেই ঘরের ছাদ ভেঙে পড়ে গেছিল এই ছাদ ঠিক করা হয়ে গেছে, ঘর ঠিক করা হয়ে গেছে। যেই মাত্র ডাক মারে, ঘরের ভিতর থেকে এক একটা বাচ্চা দৌড়ায়া, মনে হয় মাদ্রাসা ছুটি হইছে, মক্তব ছুটি হইলে বাচ্চারা যেমন দৌড়ায়, এইভাবে দৌড়ায়া এক একজন বাচ্চার নাম ধরে ডাক দেন, আর বের হয়ে বাবার পাশে এসে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 জন সন্তানই ফিরত দিলেন। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে আরো 4 জন সন্তান দান করেন। আল্লাহ যা নিছিলেন আরো বাড়ায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ডাবল ডাবল করে আগের সুখ শান্তির চেয়ে আরো বাড়ায়া সুখ দিলেন। কিন্তু সুখ শান্তিতে তো দিন যায় ঠিকই, আইয়ুব আলাইহিস সালামের মনে একটা কষ্ট, যন্ত্রণা, একটা কষ্ট, একটা পেরেশানিতে উনি ভুগতেছে। সেই পেরেশানিটা কি মনে আছে নি আপনাদের? 100 বেত্রাঘাত কসম খাইছিলেন, মনে আছে নি? চুল কাটার যে বিষয়টা তখনকার শরীয়তে জায়েজ ছিল চুল বিক্রি, এখনকার শরীয়তে জায়েজ না। বর্তমান সমাজে অনেক মহিলা মা বোনরা চিরুনি দিয়ে চুল আছড়ায়, এই চিরুনির মধ্যে বেজে থাকা চুলগুলো একান্ন করে একটা পলিথিনে জমায়, পরে কুটকুটিওয়ালা, ফেরিওয়ালা, ফিতা, মাথার ফিতা, এই সেই বকর বাকর রাখে। এগুলো হারাম। কি মাকরু না হারাম? ডাইরেক্ট হারাম। অনেক মুসলমানের ঘরে এটাকে হেলায় হেলায় হারাম কাজ করতেছে। মহিলা মা বোনদেরকে অবশ্যই জানায় দেবেন যে শব্দ